আচ্ছা, ইমন তো বেশ কিছুদিন হয় আমারে কোনো ফোন টোন দেয় না, কোনো যোগাযোগও করে না। তোমার লগে কি কোনো কথা হয়েছে? না, আমার সাথেও তো তখন কোনো কথা হয়নি। আসলে ওলাটা যেন কেমন হয়ে গেছে মনে হয়, কথা বিদেশ থেকে বোধহয় মনেই করে না, নাকি? আব্বা, আপনার ছেলে আমাকে ফোন করেছিল। তা তো দিবই, সে তো রোজই তোমারে ফোন দেয়, আমার ঘরে তো দেয় না। তা কি বলছে বলো? আপনার ছেলে ফোন দিয়ে বললো আগামী পরশু সে দেশে আসবে। তাই নাকি? কি বলো, দেশে আসবে? আমার ইমন দেশে আসবে? ছেলেটাকে আমি কতদিন দেখি না। বৌমা, তুমি কিন্তু ঘর দরজা ভালো করে পরিষ্কার করে রাখবে। তুমি তো জানোই আমার ইমন কিন্তু নোংরামি একদম পছন্দ করে না। এসব কথা কি আমাকে বলতে হবে? বৌমা, বৌমা, তাহলে তো এয়ারপোর্টে ইমনকে আনতে একটা গাড়ি নিয়ে যাইতে হইব। এ ব্যাপারে কি কিছু বলছে? এসব নিয়ে আব্বা আপনাকে কোনো চিন্তা করা লাগবে না। আমার ছোট ভাইয়ের বন্ধুর গাড়ি আছে, গাড়ি নিয়ে আমরা এয়ারপোর্টে যাব। শুনলা তোমার বৌমার কথা? শুনলা তার ব্যবহার দেখলা? আসলে আমার পোলার বিভেদটাও একটু চিন্তা ভাবনা করো। সে আমার ঘরে কিছু না জানে তার বউর কাছে জানাইছে সে দেশে আইতেছে, আর বউ এসে আমাদের জানাইছে। আহা, এমনও তো হতে পারে যে ইমন হয়তো তোমার সাথে ফোন করে কথা বলার সময় পায়নি। আর তাছাড়া তুমি সবকিছুতে বাড়াবাড়ি করো। বুঝলাম না, তুমি দেখি ছেলের পক্ষ নিয়ে কথা কইতেছ। শোনো, আর বেশি দিন না, বুঝলা? এই ছেলের লেগা দেখবে একদিন তোমার খুব কাঁদতে হইব। আহা, কাঁদলে তো আমি কাঁদবো, তোমার কাছে যে কাঁদবো না। মা, ভাইয়া ফোন দিছিল, বলছে পরশুদিন দেশে আসবো। হ্যাঁ বাবা, শুনলাম, বৌমা বলে গেল। আম্মা, ভাইয়ারে বলছে আমার জন্য একটা মোবাইল নিয়ে যেতে। মোবাইল আনবো? আমার তো বিশ্বাস হয় না যে তোর ভাই মোবাইল আনবো। আর যদি আয়নাও থাকে, সে মোবাইল যে তোর হাত পর্যন্ত পৌঁছাবো না, এটা আমার বিশ্বাস আছে। আমি না একটা বিষয় বুঝলাম না, সব কিছুতে তুমি এত নেগেটিভ চিন্তা করো কেন? এই কালাম, তুই জানি কোথাও যাবি, যা। আচ্ছা, আমি কি ভুল কিছু বলছি? না না, আপনি কি ভুল বলতে পারেন নাকি? হ্যাঁ, আপনি তো সব সময় সঠিক কথা বলেন, খুব সঠিক কথা বলে ফেলেছেন। এবার ঘরে চলেন, বাজারে যাওয়া লাগবে। হ্যাঁ, আমি জানি তো, জানি। এই ছাড়া আমার সংসারে আর কি ডিউটি? আমার তো এইটাই ডিউটি, আমি জানি। দাও দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, তাড়াতাড়ি দাও। কিরে আপা, তুই এখন রেডি হসনি? আরে বাবা, আমি তো রেডি হয়েছি, তুই তো গাড়ি নিয়ে আসতে দেরি করলি, আর এসে এখন আমার দোষ দিচ্ছিস। ও আচ্ছা, আমি লেট করেছি? এই বলতো, কই আপা, আমরা তো ঠিক সময় আসছি। আচ্ছা বাদ দে। আচ্ছা আপা, আমাদের সাথে এয়ারপোর্টে আর কে কে যাচ্ছে? কে কে যাবে? আমি আর তোরা দুজন। কেন, ওনারা যাবে না? এই তুই তো বেশি কথা বলিস কেন? হ্যাঁ, একদম চুপ। আমি যা বলতেছি এটাই ফাইনাল, একটাও বেশি কথা বলবি না। আচ্ছা আপা, ফ্লাইটের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। তাই চল চল। গাড়ি তো দেখতেছি আসছে। বৌমা, বৌমা, গাড়ি তো এসে গেছে, তাড়াতাড়ি করো, দেরি করো না। আরে দেরি করলে তো ফ্লাইট এসে পড়বো। আসো আসো আসো। আব্বা, আমি রেডি, তাহলে আমরা আসি। চলো বৌমা, গাড়িতে উঠি, চলো। আরে রে বাবা, আপনি কোথায় যাবেন? আপনি বুড়া মানুষ, এতটা পথ জার্নি করে আপনার বমি হবে, আপনি বাড়িতেই থাকেন। আমি না গেলে তো ইমন রাগ করবো বৌমা। ইমন রাগ করবে কেন? ওকে আমি সুন্দর করে বুঝিয়ে বলবো। আর ও বুঝবে না, আপনি বয়স্ক মানুষ, আপনি এতটা পথ জার্নি করলে হাতে পায়ে ব্যথা করবে, আপনি বাসায় থাকেন। বল, আমি ঠিক বলছি না? হ্যাঁ আপা, ঠিকই বলেছি। ঠিক আছে, তাহলে আপনি তাহলে বাড়িতেই থাকেন। আপা চল। হ্যাঁ চল চল, আমাদের দেরি হচ্ছে। আসলে বাবা, কত আশা ছিল আমার ছেলেটা এতদিন পর দেশে আইতেছে, আমি এয়ারপোর্টে যাই আনন্দের সাথে তারে গাড়িতে করে নিয়ে আসবো।
কিন্তু সে আশা আমার পূরণ হইল না। কি ব্যাপার, তুমি রেডি হয়ে এখানে দাঁড়ায় আছো কেন? এয়ারপোর্টে যাও নাই? না, যাই নাই। আমি গেলে যদি গাড়ির মধ্যে বমি করে ফেলি, আমি গেলে জার্নি করলে যদি অসুস্থ হয়ে যায়, সেই জন্য আমি যাই নাই। কি অদ্ভুত, এসব কথা কে বললো তোমাকে? এটা আবার তোমার বৌমা, আদরের বৌমা কইছে সব। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। ছেলে মানুষ তো কখন কি বলে ফেলে বুঝে বলে না তো। তুমি এটা নিয়ে কিছু মনে করো না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। মা, গাড়ি কই? এতক্ষণ লাগলো তো রেডি হতে? গাড়ি তো কখন এয়ারপোর্টে চলে গেছে। আরে আমি তো জাস্ট ব্লেজার পরে আসছি। বাপরে, তোর আর যাওয়ার দরকার নাই। মন খারাপ করিস না বাপ। তুই যদি কোনোদিন বিদেশ যাস, সেদিন নিজে তোর এই এয়ারপোর্টে গিয়ে রাইখা আসবো ভাব। যা করে যা। আচ্ছা হয়েছে, এখন চলো ঘরে চলো। ঘরে যাওয়ার আগে তোমার একটা কথা কই। আসলে তো ওর কোনো দোষ নাই, ওরে বকাঝকা করতেছো কেন? সব দোষ তো আমার দোষ। আচ্ছা বাবা হয়েছে তো, এখন চলো ঘরে চলো, মন খারাপ করে তো কোনো লাভ নাই। আসো। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? এই তো তোমাকে ছাড়া যেমন আর কি। ও বুঝতে পেরেছি, রাগ করে কথা বলছো। শোনো, আমি তো এসেই পড়েছি, বেশ কিছুদিন থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, আব্বাকে এয়ারপোর্টে নিয়ে আসোনি কেন? আমি তো বললাম আব্বাকে নিয়ে আসার জন্য। কেউ যদি না আসতে চায় তাকে জোর করে নিয়ে আসা যায় বলো? কেন, আব্বাকে আমার কথা বলোনি? বলবো না কেন, আব্বাকে তো অবশ্যই বলেছি। এখন এতবার করে রিকোয়েস্ট করলাম, বললাম, সে আসতে চাইলো না। এখন আমি কি করতে পারি বলো? ও বুঝতে পেরেছি, আব্বার মনে হয় কাজ ছিল। আচ্ছা, কালামকে নিয়ে আসতে তো পারতে, কালামকে আনলে না কেন? তোমার ভাইয়ের কি এইসব বিষয়ে কোনো মাথা ব্যথা আছে? ওর তো এইসব বিষয়ে কোনো মাথা ব্যথাই নাই। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আসার পর থেকে তোমার আব্বা মা মানে ভাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে। এই যে আমার ভাই দুটো যে আসছে, কিন্তু ওদেরকে একবারও জিজ্ঞেস করো না কেমন আছে, কি অবস্থা? ওরা কত কাজ ফেলায় আসছে বলো তো। আসলে বিষয় হয়েছে কি, তোমাকে দেখার পর সবকিছু ভুলে গেছে। লুকমান, কেমন আছো ভাই? জি দুলা ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? লুকমান, আব্বা মানে আমার শ্বশুর তোমাকে যে ব্যবসা নিয়ে দিল, এটার কি অবস্থা? মানে দুলা ভাই আসলে এই বুঝলাম না, তুমি এরকম করে ওকে জেরা করতেছো কেন? বাড়িতে যা তুমি সারা দুলাভাই মিলে জমিয়ে গল্প করো। এখন তো আপাতত যাই। এই তোমারকে যে আমি একটা আইফোন আনতে বলছিলাম, আনছো? অবশ্যই এনেছি, তুমি বলবার আমি আনবো না? থ্যাংক ইউ সো মাচ। তুমি লাগেজগুলো নিয়ে আসো ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার আব্বা এসে বলছে। আব্বা যান। থাক থাক বাবা, থাক। আয়া আসছো বাবা? বলে আমার আব্বা কতদিন পর দেখলাম। বাবা তোমার তো শুকনা শুকনা লাগতেছে, খাওয়া দাওয়া ঠিক মতন করো না, শরীর টরীর শুকাই গেছে মনে হইতেছে। কি যে বলো আম্মা, আমি শুকালাম কই, আমি তো ভালোই আছি। সেই তো, মোটা শরীর তো ভালো না, আল্লাহর রহমতে আমার পোলার শরীর ঠিকই আছে। আব্বা, বললাম তোমাকে এয়ারপোর্ট যাওয়ার জন্য, এয়ারপোর্টে যাওনি কেন? আমি তো যাইতেই চাইছিলাম রে বাপ, কিন্তু আরে তুমি এত দূর থেকে আসছো তো কথা দরকার আছে, চল চল ঘরে চলো, ফ্রেশ হয়ে পরে কথা বলবো। চল চল চল। দেখছো দেখছো তোমার বৌমার কাণ্ডটা দেখছো? কথা শেষই করতে দিল না, টান দিনে চলে গেল। আচ্ছা তুমি কি বলবা বৌমারে? তুমি এয়ারপোর্টে যাইতে চাইছিলে, বৌমা তোমারে নিয়ে যায় না, এটাই তো? এইটা বইলা খামাখা ছেলেটার মনটা নষ্ট করার দরকার আছে? সংসারটা খারাপ করার কি দরকার? চলো ঘরে চলো।
এই তুমি কি করছো? না, এই তো একটু ফেসবুক চালাচ্ছি। আচ্ছা, এই ফোনটা কার জন্য? ও হ্যাঁ, তোমাকে তো বলতে ভুলে গেছি। কালাম বলেছিল ওর জন্য একটা মোবাইল আনতে, কালামের জন্য এনেছি। তুমি এক কাজ করো, এই মোবাইলটা কালামকে দিয়ে দিও। নিজের ভাইয়ের চাওয়াটাই বড় করে দেখলে, আমারও যে একটা ভাই আছে সেটা তুমি ভুলেই গেছো। এভাবে বলছো কেন? লুকমানের তো মোবাইল আছে। থাকলেও তুমি আবার দেবে, কারণ ও আমার একমাত্র ছোট ভাই। আর তাছাড়া ও কি তোমার কাছে কখনো কোনো কিছু চাইছে? আচ্ছা ঠিক আছে, আমি বের হলে মার্কেট থেকে লুকমানের জন্য একটা মোবাইল কিনে আনবো। এবার হলো তো? না, হলো না। এই মোবাইলটাই আমি লোকমানকে দিয়ে দিব। এটা তো কালামের জন্য এনেছি, লুকমানকে একটা কিনে দেবো। আরে বাবা, কালামকে তুমি কিনে দিও, এটা আমি আমার ভাই লোকমানকেই দিব। তোমার যা ইচ্ছা তা করো। থ্যাংক ইউ ইমন। আর থ্যাংক ইউ দিতে হবে না, যাও। আচ্ছা দাঁড়াও, আমি লোকমানকে বলে আসি। কি যন্ত্রণা! আনলাম মোবাইলটা আমার ভাইয়ের জন্য, ও নিয়ে গেল ওর ভাইয়ের জন্য। ইস, এখন আমি কালামকে কি বলবো? আহ, ওহ, ও কি ব্যাপার, ব্যথা কি খুব বেশি নাকি? ও আল্লাহ, মনের মা, একটু ঠান্ডার ভাব পড়ছে আর মাজার ব্যথাটা শুরু হয়েছে। ও ও আম্মা, আব্বার কি হয়েছে? এই যে শীত পড়লেই তো কোমরে ব্যথাটা বাড়ে, এটা নিজে কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। আব্বা, তাহলে ডাক্তারের কাছে যাওনি কেন? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না বাবা, ডাক্তারের কোনো দরকার নাই। মাজায় একটু গরম স্যাক নিলে কয়দিন পরে এমনি এমনি ঠিক হয়ে যায় পরে বাপ। আম্মা, আমি বিদেশ থেকে আসার সময় না মালিশ এনেছি। এই মালিশগুলো অনেক ভালো, এই মালিশটা ব্যবহার করলে অনেক ভালো লাগবে। এই মালিশটা আমি আপনাকে দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কালাম, কিরে ভাই, তুই কই ছিলি? এয়ারপোর্টে যাস নাই কেন? কালকে আমার একটা ইন্টারভিউ ছিল, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম এত রাতে তোমাকে ডিস্টার্ব করবো, এই জন্য আর যাইনি। ও, ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো ভালোই দিলাম, এখন দেখি চাকরি হয় কিনা। আর চাকরি পাওয়া তো এখন সোনার হরিণ পাওয়া, ভাগ্যে যা আছে। ঠিক বলেছিস ভাই, চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়া একই কথা। আর মামু না থাকলে তো চাকরি হবেই না। তুই কই যাচ্ছিস? একটু বাইরে যাবো। ভাইয়া, তোমাকে না বলছিলাম আমার জন্য একটা মোবাইল নিয়ে আনছো? আসলে হয়েছে কি কালাম, আমি আসার সময় না আনতে ভুলে গেছি। আচ্ছা, আমি যাওয়ার সময় আমার হাতের মোবাইলটা তোকে দিয়ে যাব। না ভাই, তোমার হাতের মোবাইল দিবা কেন? আমার লাগবে না, আর ছোট মোবাইল চলবে। না না, দিয়ে যাবো না, তুই টেনশন করিস না। আচ্ছা, তুই কই যাবি জানি? আমি একটু যাচ্ছি। ও, তাড়াতাড়ি আসিস। কি বুঝলা? আহা, তুমি মুখটা একটু বন্ধ রাখো তো। ইমন, বাবা একটু চেষ্টা করে দেখ না, কালামকে কোনোভাবে বিদেশে পাঠানো যায় নাকি? কেন, এক পোলার চাকরিতে কি তোমার মন ভরতেছে না? আম্মা, কালাম বিদেশ গিয়ে কি করবে? বিদেশে তো এখন আগের মতো ইনকাম নেই। আচ্ছা আম্মা, আমি একটু বাইরে যাচ্ছি, কিছু লাগবে? না বাবা, কিছু লাগবে না। আচ্ছা, যদি লাগে তাহলে কল দিও মা। আচ্ছা। বুঝলা কিছু? হ্যাঁ, দেখো, আসল কথা কইছ আর তোমার বড় পোলা কেমনে চইলা গেল। আমি না তোমার মতি গতি কিছুই বুঝি না, তুমি সব দিকে তাল দাও। জি না, আমি ঠিক কথাই কই। মাঝ নদীতে যখন নৌকা গিয়া ডুববো তখন আমার কথা মনে পড়বো, বুঝলা? তোমার এই সমস্ত আজগুবি কথাবার্তা শোনার মতো সময় আমার হাতে নাই। হ্যাঁ, আমার কথা তো তোমার শোনার টাইম থাকবোই না। যখন সব ধ্বংস হয়ে যাইব তখন বুঝবা। আরে আরে ছোট ভাই, একমাত্র ছোট ভাই একটা মোবাইল চাইছে, সেইটা আনতে সে ভুইলা গেছে। ভুইলা গেছে ওর ভালো কথা, যদি ইচ্ছা থাকতো তাহলে দেশে এসেও তো কিনা দিতে পারতো। সে তোমার ছোট পোলারে মোবাইল কিনা দেয় নাই, কিন্তু শালারে ঠিকই মোটর সাইকেল কিনা দিছে। ও মা গো, ও মা। আরে লোকমান ভাই না? ও ভাই, এদিক কই যেতেছেন? আর বাইক হাঁটায় লয়ে যেতেছেন? আরে আমি তোমাদের বাড়ির দিকে যাইতেছি, আপা কল দিছিল আর কি। আচ্ছা ভাইয়া, তুমি কই যাইতেছো? আর আমি তো জরুরি কাজে বাজারে যাইতেছি। আচ্ছা, আমি তো তোমাদের বাইরে যাইতেছি, চলো। আরে না, তুমি যাও, একটা জরুরি কাজ আছে, আমি আইতেছি। আরে আপা, আমি আইসা পড়তেছি, তুমি একটু ধৈর্য ধরো না আপা। আসার পথে তাহলে বাইকের আমার তেল শেষ হয়ে গেছে। কি ব্যাপার, নতুন মোবাইল নাকি? কবে কিনছো?
আরে এই যে তো আমি কিনি নাই, দুলাভাই আসার সময় বিদেশ থেকে নিয়ে আসছে। আচ্ছা তোমার মোবাইলটা তো অনেক দামি বলছে, দেখি তো। সেই মোবাইল ইয়ে বাইরে বেরিয়েছি তো, নতুন মোবাইল বোঝেন না, এই জন্য লগে নিয়ে আই না, বাসায় রেখেছি। তুমি বলো মজারই মানুষ কালাম ভাই। আচ্ছা আমি তো তোমাদের বাইরে যাইতেছি, চলো। না ভাই তুমি যাও, আমার বাজারে একটু জরুরি কাম আছে। আচ্ছা ভাই। বুঝলাম না, ভাই বললো মোবাইল আনেনি, হ্যাঁ শালার লেগে ঠিকই মোবাইল আনছে। ও কদিন আগে বাইকও দিল। হ্যাঁ রে দুনিয়া, মানুষের বোঝা বড় দায়। এই তুমি কি কিছু খুঁজতেছো? হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে কয়েকটা মালিশ রেখেছি, খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আমি জানি মালিশ কোথায় আছে, তুমি বসো আমি বলতেছি। ও আচ্ছা, তুমি সরিয়ে রেখেছো তা বলবে তো। আচ্ছা একটা মালিশ দাও তো, আব্বাকে দেবো। আরে আমি তো সব মালিশ লোকমানকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কি বলো এসব, কেন? আরে হ্যাঁ, আব্বা আম্মা খালা আম্মা মামা সবাইকে দিয়েছি, তারপরও জানো সবাইকে দিতে পারিনি, 7-8টার মতো কম ছিল। আচ্ছা একটা মালিশও কি তুমি বাড়িতে রাখোনি? আরে বাবা আমাদের বাড়িতে কারোর তো হাতে পায়ে ব্যথা নেই। আল্লাহ, আমাদের নেই কিন্তু আব্বার তো আছে। আব্বার কোমরের ব্যথার যন্ত্রণা পাচ্ছে। আমি বলে আসছি আব্বাকে আমি বিদেশ থেকে মালিশ এনেছি, আব্বাকে নিয়ে দেবো। এখন আব্বাকে কি বলবো? আরে বাজার থেকে 2টা মালিশ কিনে এনে দিলেই তো হয়। আর সত্যি কথা বললে তুমি বিশ্বাস করবে না, এতদিন যখন তুমি ছিলে না তোমার বাবার শরীরে কোথাও কোনো ব্যথা ছিল না, তোমাকে দেখে না এই ভীমরতিগুলো শুরু করছে। নাদিয়া, তুমি এসব কি বলছো? উনার আমার বাবা মা। আরে শোনো না, বসো বসো বসো। আরে বাবা তুমি রাগ করো না, বোঝার চেষ্টা করো, আমি তো বুঝি নাই, না বুঝে কাজটা করছি। আচ্ছা বাবা হাসো, আর বললাম তো হবে না। আচ্ছা এক কাজ করি, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ তুমি বসো। না না ঠিক আছে, বসো। না আর শোনো, তোমার একটু বোঝা উচিত, ঠিক আছে? আচ্ছা তুমি যদি আমার বাবা মাকে খেয়াল না রাখো তাহলে ডাকবে কে বলো তো? আচ্ছা বললাম তো, ঠিক আছে বাবা, বাদ দাও। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো নি? তা কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি দুলা ভাই। বাগনা আইসো কিন্তু দেশো, ওই দেখিয়ে যাই তান্তে। হ্যাঁ সে তো আইসা আমা করে একেবারে জাতে তুলছে। তা তুমি এ খবর কোথেকে জানলা? দুলা ভাই বাতাসে পাইছি, বাতাসে আমার খানো খবর হয়েছে, আর আমি বাগনা দেখা তাইলাম। আমার বাগনা কথা কতদিন ধরে আইসে দেশো, একটু দেখিয়ে যাই। তুই তো জানিসই তো দুলাভাইয়ের স্বভাব, বাঁকা কথা না বললে ওনার শান্তি হয় না। আমার এই কথাই যদি বাঁকা হয় তাহলে সোজা কথা কোনটা তুমি বইলা দাও, কি বলতে চাও বলো? ইয়ে বুয়াই, দুলা ভাই ইলে মতন এখানে কোনো সমস্যা নেই। আরে দূর, এসব কিছুই না। কিছু না মানে এই আমার একমাত্র ছোট পোলা তার বড় ভাইয়ের কাছে একটা মোবাইল আনার আবদার করছিল। সে মোবাইল আনে নাই। সে আবার তারে সান্ত্বনা দেয়, আমি যাওয়ার সময় তোরে এই মোবাইলটা দেওয়া যাবো নে। কেন পুরাতনটা দিবি কেন? পুরাতনটা দিবি কেন? আসলে সে তো তার শালার জন্য ঠিকই মোবাইল কিনে নিয়ে আসছে, একটা দামি মোবাইল কিনে নিয়ে আসছে, বুঝলা? দুলা ভাই বুয়াই গো, আমি আগে কত করে তোমার বুঝাইলাম আমি, ইমনটা ইলা বিয়া দিও না, কত বিয়া দিলাই দিয়া কিতা করলা? আমি কত সুন্দর কন্যা দেখাইলাম, তোমার তার পছন্দ লাগলো না। বিয়া দিছো নি, সুন্দর কন্যা বিয়া দিছো, ওর বুঝো মজা। বাবা রে বাবা, কেল এখন কথার জবাব দাও। চুপ হয়ে থাকো কেন? জবাব দাও। হ্যাঁ এখন কথা আসে না। না তুই বস তো, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। উল্লা ভাই, আমাকে বাড়িতে আর কোনো শান্তি না। আমার পোড়াটা বিদেশ থেকে বাড়াইছা কেমন যেন উল্টা পাল্টা ভাব মনে হইতেছে। কেন যে এরকম করতেছে আমরা ঠিক বুঝতে পারতাছি না। আমরা বাগনারও দোষ আছে, বউর কোথায় চলে। মনে করলাম সবাই বাড়ির লোকজন সবাই মিলে শান্তিতে থাকুন, কিন্তু বাড়ি ভরা খালি অশান্তি। আমার কি মনে হয় জানো, এই বৌমার লেগে সবাই সব হইতেছে। আমার পোলাটার মগজ মনে হয় ধুলাই করে ফেলাইছে। আগে তো পোলা এরকম ছিল না। অতদিনে দেশ আইয়া ওই বাবা মার লগে তাকিয়া গায়া ফুটা ফুনতো, শুনে বড় তা শুনে হালা
নিজের বাড়ি থেকে হেলা বড় যায়। ছি 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 ছি, মানুষ হইল নাই কোনো। ও বাগনা, ইয়ালা আমি তোমার না বাড়িতে ছিলাম তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো নি? জি মামা, আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রাসুল আল্লাহ ভালো আছো। মামা আপনি কি একা এসেছেন নাকি মামিকে সাথে নিয়ে এসেছেন? না না, আমি এরলা আইছি। ও আমার ফুড়ি পরীক্ষা চলে বুঝছেন, আর দেশে যখন আসো রে বাবা দুদিন আইমুনে, তারা হেলো আইমুনে। ও আচ্ছা আচ্ছা। আসলে মামা আপনি এসেছেন খুব ভালো হয়েছে। আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা ছিল। ওটা বাগনা অন্য হারাইও মতে মামায় বুঝি তোমার মনে অত কষ্ট কিতা লাগে, কিতার কষ্ট। হ্যাঁ, তুমি যদি মামারে যদি তোমার কথা কও না বা তে কারে কইতা কওছেন ইয়ে। ও বাগনা, বিদেশ বাড়ি রুজুজি করে নিতে কি আসলে বিদেশ বাড়ি? মামা বিদেশের লাইফ কি আর বলবো, কাজ আর ঘুম। এই তো সারাদিন ডিউটি থেকে আসি, আসার পরে রান্না বান্না করি, তারপরে ঘুমাতে যাই। যখন মামা ঘুমাতে যাই তখন বাড়ির কথা খুব বেশি মনে পড়ে মামা, খুব বেশি মনে পড়ে। বাবারে, বিদেশ তো গেছো কষ্ট করার লাগিও। জি মামা, কষ্ট যদি না করি তাহলে ফ্যামিলির মানুষকে ভালো রাখবো কিভাবে? অফুত, তুমি পরিবারের বড় ফুয়া, আর তোমার বাপরও তো বয়স হয়ে গেছে, আর তোমার ভাই কালামত হতে পারে বেকার। আচ্ছা, তারা তুমি একটা কাজও লাগাও না, কোনো একটা ব্যবস্থা করো তো দেখা যাব তোমার উপরে থাকি ফ্যামিলির বুঝাটা একটু কমছে। হ্যাঁ মামা, আমারও তো খুব ইচ্ছা ভাইটাকে কোনো একটা কাজে লাগাই, কিন্তু মামা কিছু কথা আছে, না পারি কাউকে বলতে, না পারি নিজে সইতে। ও বা অভূত, কি তুইছে একটু ক্লিয়ার হোসেন। মামা সবচেয়ে বড় বাধা হলো তোমার বৌমা। ও চায় না আমার ভাইয়ের জন্য কিছু করে, ও শুধু নিজের ভাইয়ের কথা চিন্তা করে, ও আমার ফ্যামিলির কথা চিন্তা করে না মামা। ইয়া আল্লাহ রে বাবা, অত চিন্তা করিস না বেটা, ইটা তো একটা মামুলি ব্যাপার। আরো কত বড় বড় ব্যাপার তো মানুষের গাড়ো পড়ে নানি, মানুষ কি তা বই থাকেনি? হ্যাঁ, বউ তো তোর বউরে তুই বালা হরি বুঝা, যেগুলো আমার আফন ভাই এগুলো তুই ফালাইতাম পারতাম না, বুঝাইলে একবার মানবো তো। কিন্তু মামা ঘটনা হলো, আমি তো বিষয়টা বুঝি, কিন্তু আমার বউ মানে আপনার বৌমাকে বোঝানোই যায় না। কালামকে বিদেশের ব্যাপারে বললে ও রাগ করে, ও জ্বলে উঠে। বাবারে, একটা কাজ করতে পারো, দেখো মামার কথা ভালো লাগেনি, যদি ভালো লাগে তো গ্রহণ করবে। আমি কালামার কথা কইরাম বা, আচ্ছা কালাম তো বেকার, তার যদি দেশে একটা স্থায়ীভাবে ব্যবসার ব্যবস্থা করে দিতে পারতায় তো এই ব্যবসা করলো নে। আর তুমি আর বিদেশ বাড়ি কতদিন থাকবে কোসেন, দেশে তো আবার লাগবো না, তুমিও তার লাগে পরবর্তীতে ব্যবসার যোগ দিলে কি? জি মামা, তুমি ঠিকই বলছো মামা, দেখে কি করা যায় মামা। আচ্ছা মামা, এসব কথা থাক, চলো বাড়ির দিকে যাই। মামা আপনার কি অবস্থা, কেমন চলছে? না বাগনা, আল্লাহ তো চালাই রে মালা উড়ান তো ওরা কিলাস দিব তুমি কেন মানুষ আপনি না মামা, নিজে নিজে রান্না করে খেতে হবে মামা, অনেক কষ্টের লাইফ। আল্লাহ আবার বাগনা আছে, তুমি খেয়াল রাখতে হবে। আল্লাহ যে ও দোয়া করবে, ওই যে মানে যে গড়িয়ে কথা কষ্ট হবে, গড়িয়ে তাই উল্টা পাল্টা দেয়, সকাল দিয়ে বিকাল দেখায়, বিকালে সকাল দেখায়। মামা আপনার জন্য গড়ি আনছি, কিন্তু কাউকে বলা যাবে না, আমি আপনাকে দেব। আমি ভাবছিলাম আপনাকে দেব না বলেই দেবো আর কি। চলে না আল্লাহ মাথায় রাখতে পারে। কি ব্যাপার, তুমি এখানে মুখে হাত দিয়া সুকান্ত সাইজা বসে রয়েছো কেন? ওদিকে ঘরের মধ্যে কি হচ্ছে সেটা টের পাইছো? কি হয়েছে কি হয়েছে সেটা খুলে বললেই তো হয়। খুলে কি বলবো, চোখ কান বন্ধ রাখলে তো আর কিছু বুঝতে পারবা না, দেখতেও পারবা না। হ্যাঁ, দুনিয়ায় যা কিছু হইব সবই তুমি দেখতে পারবা না। আমি যেমন দেখতে পারতাছি, চোখ কান খোলা রাখলে তুমিও দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে, তোমার চোখ তো খোলা আছে, এখন বলো কি হয়েছে। আব্বা, আম্মা, এই যে আমার ছোট ভাই বিদেশে চলে যাইতেছে। আসসালামু আলাইকুম তালুসা। ওয়ালাইকুম আসসালাম। তুমি বিদেশ যাবা না? তা কোন দেশ যাইবা ঠিক করছো? কাতার যাব, আমার জন্য দোয়া করেন যাতে ভালোভাবে পৌঁছাইতে পারি। দোয়া তো করি,
দোয়া করি তুমি বিদেশ যাও, গিয়া তোমার সংসারের সবাই নিয়ে সুখে শান্তিতে থাকো। বৌমা ওকে নিয়ে যাও তো, চা নাস্তা খাও, যাও। চল চল। বুঝলা কিছু? সেদিন তো কইলো কালামরে বিদেশ নেওয়া যাইব না, এখন তো নিজের শালাকে ঠিকই নিয়ে যাচ্ছে। আমার ছেলে যে তার শালাকে বিদেশ পাঠাচ্ছে এটা তোমাকে কে বললো? ওর বাবা মায়ের কি নিজের সম্পত্তি নাই? ওরা কি নিজে নিজে যেতে পারে না? এই তো তুমি একটু বেশি বোঝো, সেই জন্যই তো কই তোমার চোখ কানটা একটু খোলা রাখো। তোমাকে কতদিন বলেছি যে তুমি এই সমস্ত আজে বাজে কথা বলবে না, ও আমাদের মেহমান। মেহমান না চাই, সে আমার শত্রু। আমি এক কাপ চা চাইলাম, কইলো চিনি নাই, আর এখন তো ঠিকই চা নাস্তার ব্যবস্থা হইতেছে। তুমি আমার মাথাটাকে একদম খেয়ে ফেললে। জি না, আমি তোমার মাথা খাই নাই, তোমার ছেলে তার শালারে কয়দিন আগে মোটরসাইকেল কিনা দিল, এখন আবার বিদেশ পাঠাচ্ছে। সব তো সে যা ইনকাম করছে ওই শ্বশুর বাড়ি ঢাইলা দিচ্ছে। আমার কথা তো ভালো লাগবো না, আমি যেটা কই সেটা ওনার পছন্দই হয় না, বুঝবো? দিন গেলে তখন ঠিকই টের পাইব। আব্বা, আম্মা বলল তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ ডাকছি এই কারণে যে তুমি তোমার ছোট ভাইরে বিদেশ নেওয়ার ব্যাপারে কি করলা? আব্বা, আমি তো বললাম বিদেশে আগের মতো কামাই রোজগার নেই, ও বিদেশে গিয়ে কি করবে? আহা, তুমি তো বিদেশ থাকোই, তোমার পাশে থাকলে ও রোজগার করবো। আব্বা, কালাম বিদেশে যাওয়ার দরকার নেই, আপনি বরং ক্ষেত খামারি ছেড়ে ওরে কাজে লাগিয়ে দেন। না, ওকে দিয়ে তো ক্ষেত খামারের কাজ হইব না, ও পড়াশোনা একটু করছে না। তুমি বরং ওরে বিদেশ নিয়ে যাও, বিদেশে নিয়ে গিয়া ওরে কাজ করাও। আর আমি ক্ষেত খামারের জন্য তো আছি, আমি ক্ষেত খামার দিই কিসের জন্য? আমার নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য। কি বললেন আব্বা? ওকে দিয়ে এসব কাজ হবে না, তাহলে সে বিদেশ গিয়ে কি কাজ করবে বলেন? আচ্ছা আব্বা, আপনি যেহেতু বলছেন আমি চেষ্টা করে দেখব। চেষ্টা করে দেখবা না? নিজের শালারে তো ঠিকই পাঠায় দিচ্ছ, আর নিজের ছোট ভাইয়ের ব্যাপারে চেষ্টা করে দেখবা। আব্বা, আসলে তুমি বিষয়টা বুঝতে পারছো না। হ্যাঁ ঠিকই তো, আমি তো বুঝতে পারি না। পোলাপান যখন বড় হয়ে যায় তারাই বড় বুঝদার হয়ে যায়, বাবা মা তো কিছু বুঝে না। কি রে ভাই, তো চা খাওয়া হলো? ওই যে গো খাইছি, মিঠা একটু কম খাই, একটু বেশি মিঠাই দিয়েছো। আচ্ছা ভাই, যেই কথার জন্য তোরে ডাকছিলাম আমি। কিতা গো বই, কোনো সমস্যা নেই? সমস্যা মানে এই যে আমাদের ইমনের বউ, ও তো খুবই যন্ত্রণা দিতেছে, কি করি বলতো? ও বই, যদি আমার কথা শুনো, বিশ্বাস করো, এই যে ব্যাপারটা তুমি হয়ে যায় বালাম মেসা ভাষণ মুল্লা, বুঝছো? সংসারে যখন উত্তল জাতাল হররা ইমনের বউয়ে তে তাবে যে খবর যদিন ফোড়া পানি আনি মনে হয় লাভ হতে পারে। দেখো না রে ভাই, তা বীজ কবজ করাটা ঠিক হবে না, এই সমস্ত করা ভালো না। বল, বিশ্বাস করে না, ঝামেলা সম্ভব পারতো না। সেরকম যদি হয় তাহলে আমি তো দুলাভাইয়ের সাথে আমি কথা বলতে পারি। দুলাভাইরে বুঝাইয়া কইতেইব, দুলাভাই মানবা হলে বুঝলাম না, তুমি বলে মানবা, হই দেখো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কথা বলে দেখি, আলাপ করে আমি তোকে জানাবো না। আচ্ছা ঠিক আছে। নাদিয়া, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? বললামই তো কিছু হয়নি। কিছু একটা তো হয়েছে। আচ্ছা কি হয়েছে আমাকে বলো।
আরে বাবা কি হবে, আমার ছোট ভাই নাকি বিদেশ যাচ্ছে, সব টাকা নাকি তুমি দিচ্ছ, তোমার বাবা বললো। সব টাকা দিচ্ছি না, ঠিক আছে, আমি তো অর্ধেক টাকা দিচ্ছি, তাই না? টাকাটা কি তুমি ভুল জায়গায় দিচ্ছ? লোকমান আমার ভাই হলে কি তোমার ভাই না? ভাই তো। আচ্ছা এসব কথা থাক। আচ্ছা আব্বা আম্মা খুব চাপাচাপি করছে কালামকে বিদেশ পাঠানোর জন্য। তুমি কেন টাকা দিয়ে তাকে বিদেশ পাঠাবে? তোমার আব্বা চাইলেই তো জমি বিক্রি করে বিদেশ পাঠাতে পারে। এসব তুমি কি বলো? আমি থাকতে আব্বা কেন জমি বিক্রি করে কালামকে বিদেশ পাঠাবে? কারণ এখন তোমার টাকার দরকার আছে, আর আমাদের বাড়ির পাশে এক মহিলাটা জমি বিক্রি করবে। আচ্ছা এসব তুমি কি বলছো বলো? আরে বাবা, আমরা ওই জমি কিনে ওখানে নিজেদের একটা বাড়ি বানাবো। শ্বশুর বাড়ি এলাকায় জমি কিনে বাড়ি বানাবো, লোকে কি বলবে বলো? আরে বাবা, তুমি কেন বুঝতে পারতেছো না? ওইটা হবে তোমার ব্যক্তিগত প্রপার্টি, যেখানে অন্য কারোর কোনো ভাগ থাকবে না। শোনো না দিয়া, কালাম আমার একমাত্র ছোট ভাই, আমি ওকে পারবো না কোনো কিছু থেকে বঞ্চিত করতে। আচ্ছা তুমি কি পারবে লোকমানকে ঠকাতে? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমাকে কিছু বলতে এসো না, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তা করো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল শুনলাম ইমন ভাই নাকি দেশে আসছেন। হ্যাঁ, এবার তো মনে হয় কালামকে নিয়ে যাবেন বিদেশে। আর বিদেশ যায় আর কি করব, বিদেশে নাকি আগের মতো কামাই রুজি নাই। আঙ্কেল ইমন ভাইয়ের তো অবস্থা এখন ভালো, আর ভালো থাকতে থাকতেই কালামের একটা ব্যবস্থা করা উচিত। দোয়া করো আমার দুই পোলা যেন সারা জীবন মিলামিশা থাকতে পারে, আর ইমন তো ইমনের মতো চেষ্টা চালাই যাইতেছে। শুনেন আঙ্কেল, আজকাল ভাই ভাই মিলেমিশে থাকতে পারে না। ঘরে যখন বউ চলে আসে তখন এক ভাই অন্য ভাইকে চিনে না। তা অবশ্য ঠিকই কইছো, তারপরেও দেখি ইমন কি করে। জি আঙ্কেল দেখেন। না হলে তো আমি আছি। আচ্ছা এ কথা বাদ দাও, তা তুমি কি করতেছো, তুমি কি করবা? আঙ্কেল আমি তো আপাতত কিছু করছি না, তো ভাবছি যে বিদেশে যাব। এখন ইমন ভাই যখন দেশে আসছেন, ইমন ভাইয়ের সাথে একটু আলাপ করব, দেখা সাক্ষাৎ করে দেখি ইমন ভাইয়ের মাধ্যমে কি যাওয়া যায় বিদেশে। দেখো দেখো, চেষ্টা করে দেখো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুমি কি ব্যস্ত? না, কিছু বলবি? আয় বস। কিছু বলবি? ইয়ে ভাইয়া, আমার 2000 টাকা দরকার ছিল। টাকা দিয়ে কি করবি? আছে একটু দরকার, তোমার কাছে হবে? হবে তো। কোথাও যাবি নাকি? হ্যাঁ যাব। ইয়ে মানে তোর বাবি কোথায়? এই তো রান্না করে, ডাক দিব? আরে না, ডাকার দরকার নেই, তুই কই যাবি যা, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। কি চা? কেন তুমি খাবে না? তুমি নিয়ে এসেছো, খাবো না মানে অবশ্যই খাবো, দাও। আচ্ছা কালাম কেন এসেছিল? না এমনিতে এসেছে, ও বললো একটু বাইরে যাবে তো একটু দেরি হবে, এই কথা বলতে আসছে। তাই? তোমার কাছ থেকে কোনো টাকা নেয়নি? তুমি কোনো টাকা দাওনি? না আমি ওকে টাকা দেবো কেন, আমি তো কোনো টাকা দেইনি। তুমি তো টাকা দিয়েছো, আমি নিজের চোখে দেখলাম, একদম মিথ্যা কথা বলবে না কিন্তু। টাকা দিলে আমি আমার বাইকে দিয়েছি, অন্য কাউকে তো দেইনি। কেন তুমি কালামকে টাকা দেবে কেন? তোমার আমার ভবিষ্যৎ বলতে কি কিছু নাই? নাদিয়া, আমি যদি কালামকে টাকা না দিই তাহলে সে টাকা পাবে কোথায়? আর আব্বা তো আমাকে জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছে এই সংসারকে চালানোর জন্য। কেন টাকা সবসময় তোমাকে দিতে হবে কেন? দুদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হবে, সংসার বড় হবে, তুমি যদি প্রত্যেকটা সময় বাবা মা ভাই বোনকে দিতেই থাকো তাহলে যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, সেটা কি খেয়াল আছে তোমার? আরে বাবা, আমার ভাই তো এখনো বেকার, ও যখন রুজি রোজগার করবে তখন তো দেয়া লাগবে না। সে কবে রোজগার করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে বাবা, তোমার যত ইচ্ছা তুমি তোমার ছোট ভাইকে টাকা পয়সা দাও, আমি একটা কথাও বলবো না, কিচ্ছু বলবো না। এভাবে বলছো তুমি? কি ব্যাপার, খুব চিন্তার মধ্যে আছো মনে হচ্ছে, কি হয়েছে? 2 দিনের দুনিয়াদারি চিন্তা কি আর সাধে করি? তা কি কইতে চাও কও? না বলতেছিলাম যে
তেরা আসছিল বাড়িতে ওই কালামের একটা বিয়ের প্রস্তাব নিয়ে। তো যেই ফ্যামিলির সাথে বিয়ে হবে সেই ফ্যামিলি নাকি বলেছে যে কালামকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিবে। বাহ বাহ বাবা, অতি উত্তম প্রস্তাব। আমার বিয়ার সময় যদি আমি এইরকম একটা প্রস্তাব পাইতাম। কি কি বললা তুমি? তোমার বিয়ের সময় তুমি এরকম প্রস্তাব পাইতা? সেই স্বপ্ন নিয়ে কি বিয়ে করছিলা? আরে তুমি বুঝতেছো না কেন? ছেলে যদি শ্বশুরের টাকায় বিদেশ যায় তাহলে আমার দোষটা কি? ছেলে শ্বশুরের টাকা বিদেশে গেলে তোমার এখন শখ হচ্ছে যে শ্বশুরের টাকা বিদেশ যেতে? আর আমি তো সেই অর্থে বলি নাই। তোমার পোলা শ্বশুর বাড়ির টাকায় যদি বিদেশ যায় তাহলে সেই শ্বশুর বাড়ির লোকের কাছে সে বিক্রি হয়ে গেল না। দেখবা কইবো যে আমার বাড়িতে ঘর জমাই থাকো, পোলার আমার ঘরে পোলা থাকবো না, বুঝলা? তা করে কথা মতো চলবো। আর আমার ঘরে মান সম্মান থাকবো, বলবো যে ফকির বিদেশ যাওয়ার সময় 1 টাকাও দিতে পারে নাই, আমাকে ছোট করবো। চুপ করো, তোমার এই সমস্ত উল্টাপাল্টা কথা আমার একদম ভালো লাগে না। ভাল লাগবো কেন? আমি তো উচিত কথা কই, সেই জন্য তো উচিত কথা তোমার ভালো লাগে না। এটা উচিত কথা হলো না? উচিত কথা না। তুমি একবার চিন্তা করে পাও না যে পোলা যদি শ্বশুর বাড়ির টাকায় যায় আমাকে মান সম্মান থাকে? তো তুমি কি আরেকটা বিয়ে করবে নাকি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য? আরে আমি তো সে কথা এখনকার কথা বলি নাই, বলছি তখন যদি হইতো তাহলে আমি ওই পোলার মতো আমি মজাইতাম। বাজে কথা বলে না, ফালতু লোক। বাবা, তোর সাথে একটা ব্যাপারে আলাপ করতে আসলাম। আচ্ছা আম্মা, কি বলবে বলো। ওই কালামের বিদেশ যাওয়ার ব্যাপারে কি করলি? আম্মা আমি তো বললাম আমি আগে বিদেশে যাই, বিদেশে যাওয়ার পর দেখি তাকে নেওয়া যায় কিনা। আচ্ছা, তুই যদি বিদেশে নিতে না পারিস তাহলে ওই তেরা মিয়া কালামের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। ও মেয়ের পরিবার বলেছে যে বিয়ের পরে কালামকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিবে। তাই নাকি? তোর যদি মত থাকে তাহলে তুই দেশে থাকতে থাকতে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তুমি কি বলছো আম্মা? এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করব? তাছাড়া টাকা পয়সারও তো দরকার আছে। দেখ বাবা, টাকা পয়সা তুই যদি দিতে না পারিস তাহলে তোর বাবাকে বলবো যেভাবেই হোক ধার কর্জ করে হলেও বিয়েটা যেন সেরে ফেলতে পারি। তারপরে তুই বিদেশে গিয়ে না হয় ধারটা শোধ করে দিবি। সবই বুঝতে পারছি আম্মা, কিন্তু শ্বশুর বাড়ির টাকায় বিদেশে গেলে লোকে কি বলবে? তাছাড়া আমি তো বলি নাই আমি কালামকে বিদেশে নেব না। না, আমি তো সেটা বলছি না, মানে আমি বলছি যে এই প্রস্তাবটা তো খারাপ না। এরকম তো অনেকেই শ্বশুরবাড়ির টাকা বিদেশ চায়। আচ্ছা আম্মা, আমি আব্বা আর মামার সাথে আলাপ করে দেখি কি করা যায়। আম্মা তুমি এখন যাও, আমি আলাপ করে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কইছিলে? তার আগে বলো আমার সাথে তখন তুমি কি কথা বললে? আরে না, এমনিতেই মা ছেলের কথা থাকতে পারে না। এই শোনো, একদম মিথ্যা কথা বলবে না। আমি কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছি। তুমি তোমার ছোট ভাইয়ের বিয়েতে নাকি সব টাকা দিচ্ছ। শুনেই যেহেতু ফেলেছো তাহলে একটা কথার জবাব দাও তো। আমার ভাইয়ের বিয়েতে যদি আমি টাকা দিই তাহলে তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার কথা শোনো, তুমি বিয়েতে 1 টাকাও দিবে না। আর ও যদি এতই টাকা লাগে না, ওর সম্পত্তি বিক্রি করেও বিয়ে করুক। শুনো, সব বিষয়ে তুমি কথা বলতে আসবে না, আমার মেজাজটা খারাপ করে দিয়েছো। কেন কথা বলতে আসবো না? আমি তোমার স্ত্রী না? এই পরিবারে কি আমার কোনো অধিকার নেই যে আমি কথা বলতে আসবো না? আমি কি বলছি তোমার অধিকার নেই? এই তুমি আমার সাথে কোনো কথা বলো না। মানে এই পরিবার সবকিছু আমার সংসার দেখবো, আমি সবকিছু করবো, আমি কথা বলতে পারবো না। থাকো তুমি। আসলে আমার বিদেশ থেকে আসাটাই ভুল হয়েছে, কেউ আমাকে বুঝতে চায় না। বয়স কালামর বিয়ার ব্যাপারে যে মাতিছিলাম, দুলাভাইর অবগত করছেন, কিতা কইলা? দুলাভাইয়ের সাথে তো কথা হয়েছেই। রাজি? রাজি প্রথমে হইতে চায় নাই, তারপরে রাজি হয়েছে। যখন শুনছে যে মানে মেয়ের পরিবার ছেলের বিদেশ পাঠাতে চায় তখন বুঝছে যে কইছনি ধনী ধনী। হ্যাঁ কইছি, ধনী কইছি, আর খুশি হয়েছে, বললো যে তাহলে তো ভালোই, ফ্যামিলি তো ভালোই। ইমনে তো এই ব্যাপারে আমার লগে কোনো আলাপ করলো না, ব্যাপারটা বুঝলাম না। ইমনে যদি আমার লগে একটু আলাপ করতো তো আমি তার লগে একটু ফাইনাল মাতলাম। মানে ইমন তো রাজি হয়েছে, কিন্তু আসলে কি ওর হাতে তো এখন টাকা পয়সা নাই, এই জন্য খুব বেশি একটা মানে আগাইতেছে না। আমি না ভাই আসলে এখন কিছুই বুঝতে পারতেছি না যে আমার ছেলেটা এখন কেমন এরকম কেন হয়ে গেল। কারণ আছে বই, কারণ আছে। সব বউ যে ভাই চিপা মারে হবাই যায়, বউ যে ভাই হ্যান্ডেল ঘুরায় হবাই যায়, বুঝছো না? আমি খুঁজলাম কিতা বই একটা কাজ যদি করো, আমার কথা যদি শুনো,
এখনো সময় আছে, বাচ্চা কাচ্চু হয়েছে না। যদি সারসারি ব্যাপারে কইরাম গো। কি বলিস এগুলা? অল্প বয়সী মেয়ে, ওর বয়সই বা কত হয়েছে? এটা বয়স হলে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। শুধু শুধু একটা মেয়ের সংসার ভাঙা ঠিক না, এটা খুব খারাপ। বয় গো, তুমি তো মায়া দেখাই দেয়, কিন্তু যারে মায়া দেখাই দেয় তাই কি তা তোমার মায়া দেখান এর জোরেও না, ফস্তাই ভাই, পরে ফস্তাই ভাই। থাক ভাই, আমার এগুলা চিন্তা করার দরকার নেই। আমি যেটা ভালো মনে করি সেটাই করি, আমি কোনো খারাপ চিন্তা করি না। ঠিক আছে, দেখো আল্লাহ কিতা করো। আম্মা, আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো? কোন সমস্যা? না না আম্মা, কোনো সমস্যা নেই। আসলে আমি আজকে আমার বাবার বাড়ি যেতে চাই। কেন মা, হুট করে বাড়ি যেতে চাইছো? কি হয়েছে? তোমার বাবা মা শরীর খারাপ নাকি? না না মা, বাবা মার শরীর খারাপ না। আসলে হয়েছে কি, আমার ছোট ভাই আগামী সপ্তাহে দেশের বাইরে যাবে, তাই ভাবলাম আর কি একটু ঘুরে আসি। কি বলছো তুমি? আগামী সপ্তাহে বিদেশ যাবে? তাহলে এত আগে বাড়িতে যেয়ে তুমি কি করবে? মা, আপনার ছেলে দেশে আসার পর তো আমি এতদিন হয়ে গেল বাবার বাড়ি তো একদিনও যাইনি। এখন যাওয়ার দরকার নেই মা, তোমার ভাই যখন বিদেশ যাবে তখন গিয়ে নয় বিদায় দিয়ে এসো। আর তাছাড়া আমার ছেলেটা কটা দিনের জন্য মাত্র দেশে এসেছে, ও চলে গেলে তুমি কদিন বাবার বাড়িতে থেকে এসো। আম্মা, আপনারা শুধু আপনাদের নিজেদেরটাই বুঝেন। এই বিয়ে হয়ে আসার পর থেকে নিজের সকাল কখনো পূরণই করতে পারলাম না। কিসের সকালাত পূরণ করবো না হ্যাঁ? তুমি এই সংসারটা কোনোদিন নিজের সংসার মনে করেছো? সারা জীবন তো তোমার বাপের বাড়ির টান টানো। কবে আমি বাপের বাড়ি টান টানলাম? এসব তুমি কি বলছো কালাম? আমি ঠিকই বলছি, দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। কেউ কিছু বলে না তো? ভাই যে বিদেশ থেকে জানিয়ে আইছে সব কিছু তুমি তোমার বাপের বাড়ি পাঠাই দিছো। আর আমার জন্য একটা মোবাইল পাঠিয়েছে, সেই মোবাইলটা তুমি তোমার ভাইকে দিয়ে দিছো। হ্যাঁ দিয়েছে তো কি হয়েছে, সামান্য একটা মোবাইলই তো দিয়েছে। আর দিবে না কেন? তার একমাত্র শালা। একমাত্র শালা, ভাই মনে 100টা। আপনার ছেলে আপনাকে সামনে রেখে আমাকে কিভাবে অসম্মান করে কথা বলছে, আপনি কিছু বলছেন না যে? তাই কিসের অসম্মান? হ্যাঁ, আমি যা বলতেছি সত্যি বলতেছি। ভাই জানিয়ে আসছে সবকিছু তোমার বাপের বাসায় পাঠাও নাই? পাঠাইছি, বেশ করছি, কারণ সবগুলো আমার স্বামী দিছে। দাঁড়াও বৌমা, দাঁড়াও। মিয়া, শুনলে আমার বৌমার কথা শুনলে? বৌমা, তুমি ঠিকই কইছো। আজ আজ আমরা কেউ কিছু না। ইমন ইমন শুধু তোমারই স্বামী, আমরা কিচ্ছু না। এই তোর মা, ওর মা 10 মাস 10 দিন ওরে পেটে ধরছে, কত যন্ত্রণা সহ্য কইরা ওরে জন্ম দিছে। জন্মের পর কত কষ্ট করে তারে লালন পালন করছে। মাটিতে শোয়ায় নাই যে পিঁপড়ায় কামড়াইব, মাথায় করে রাখে নাই যে তার মাথার উপর তার মাথায় দুইটা যাইব। বুকে, এই বুকে করে তারে লালন পালন করছে, আদর সোহাগ দিছে। আজকে আমার পোলা শুধু তোমার স্বামী, তোমারই স্বামী। আর আমি আমার ইমন যখন ছোট তখন হাত ধইরা তারে হাঁটা শিখাইছি। হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখছে। তারপরে একটু বড় হইলে আমি স্কুলে ভর্তি করে দিছি, স্কুলে গেছে। আমার ছোট পোলাটা বড় হইলে 2 ভাই একসাথে স্কুলে গেছে। স্কুল থেকে আসা মা মা করে হাসি মুখে বাড়ে জড়াইয়া ধরছে। মা তারে খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করে বড় করছে। আজকে সে শুধু তোমারই স্বামী, আর কিচ্ছু না। এক মায়ের পেটের 2 ভাই, তারা কোনোদিন এক ভাই আর এক ভাইয়ের একটা খায় নাই। আর আজ তারা কেউ কিছু না, শুধুমাত্র তোমার এই স্বামী। তোমার ইটা কথা বাদ দোকা, ইটা কথা ইয়ার কিতা লাভ হইব? বড় কষ্ট আরো বাড়বো। বাদ দোকা, ইটা কথা বাদ দোকা। কি ব্যাপার, ব্যাগ গুছাচ্ছ কেন তুমি? কি হয়েছে তোমার? এই তুমি আমার কোনো কথা জবাব দিচ্ছ না কেন? কোথায় যাবা তুমি? কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আমার কিচ্ছু হয়নি, আমি আজকের ফ্লাইটে বিদেশে চলে যাব। কেন? আচ্ছা শোনো না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে। তুমি কোনো ভুল করিনি, ভুল করেছি আমি বিদেশ থেকে এসে ভুল করেছি।
আরে বাবা কি হয়েছে আমাকে তুমি বলো একটু। বললাম তো আরে একটু কথা বলো আপা দেখেন আপনার ছেলে রাগ করে বিদেশে চলে যাচ্ছে। কেন বাপ? ও বাপ, তুই হঠাৎ রাত করে বিদেশ যাচ্ছিস কেন? কি হয়েছে? আব্বা, বড় আশা করে দেশে এসেছিলাম একটু শান্তির জন্য, কিন্তু শান্তি তো পেলামই না, উল্টো আরো তোমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছি। কেন বাবা, কে তোকে কষ্ট দিয়েছে? কে অশান্তি দিয়েছে? আমরা তো তোকে কোনো কষ্ট দেইনি বাবা। তাই তো, আমরা যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাদের কারণে যদি তোর কোনো মনে আঘাত লেগে থাকে, তুই স্পষ্ট বল। তাই বলে তুই হঠাৎ করে এরকম বিদেশ চলে যাবি কেন রে বাবা? না আব্বা, তোমরা কেউ আমাকে কষ্ট দাওনি, অশান্তি দাওনি। আমি কি কারণে বিদেশে চলে যাচ্ছি আমি কাউকে বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও আব্বা। আব্বা আসলে আমার জন্য ও দেশের বাইরে চলে যাচ্ছে। আব্বা আপনার ছেলেকে একবারের জন্য বুঝান না, আমি আর এরকম কখনো করব না। আব্বা একটু বুঝান। ভাইয়া, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দাও, আর তুমি যাও না। ইমন বাবা রে, তোমরা যারা বিদেশ থাকো, বিদেশ থেকে আসার পরে আমরা যারা বাড়িতে থাকি, দেশে থাকি, প্রত্যেকটা পরিবারের সবাই তার প্রতি খুব বেশি আশা করি। আমাদের প্রত্যাশাটা খুব বেশি বাইরে যায়, কিন্তু একবার আমরা ভাইবা দেখি না যে এই আশা করা, এই প্রত্যাশা করাটা যার কাছে করি তার জন্য কষ্টের। আসলে এত বেশি প্রত্যাশা করাটা ভালো না, আর এই প্রত্যাশার সাথে সাথে নিজের স্বার্থও কাজ করে। স্বার্থের ব্যাঘাত ঘটলেই তখন এই যে সম্পর্কটা খারাপ হয়ে যায়। এভাবে রাগ করে যাসনি বাবা, মাত্র কটা দিনের জন্য দেশে এসেছিস একটু শান্তিতে থাকার জন্য, কিন্তু আমরা কেউ তোকে শান্তি দিতে পারিনি। বাবারে, তুই বৌমাকে ভুল বুঝিস না। আসলে বৌমার বয়সী ব্যাপার, তো ছোট মানুষ, ও সংসার কি, পরিবার কি, এখনো তো কি কত বুঝেই উঠতে পারি। করে ক্ষমা করে দেবা। হ্যাঁ বাবা, কি বৌমারে ক্ষমা করে দি, আর আমাদের উপরে মনে কোনো কষ্ট রাখিস নি। মা বাবা আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, আর আপনার ছেলেকে বড় আমাকে ক্ষমা করে দেন। ভাইয়া বাড়ি যেহেতু তার ভুল বুঝতে পারছে, ক্ষমা করে দাও না ভাইয়া। বৌমা, আজ থেকে আমাদের মধ্যে আর কোনো ভুল বুঝাবুঝি থাকবো না। আমার এই প্রবাসী ছেলে সবাই নিয়ে আমরা আনন্দে থাকি।